হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে যে গ্রাম ছেড়ে শহরে চলে আসলাম। আমার আপুদের বাসায় আসছি ঢাকা। আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আমার বোনের মেয়ে একটা কেক বানাবে। তো একবারে দোকানের মতোই বানাই, দেখতে পুরো দোকানের মতোই। তো কিভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করব, আমিও দেখব। তো এখন সবকিছু রেডি করছে। তো চলুন আপনাদেরকে দেখাবো যে কিভাবে এটা বানাই। আর পুরো ভিডিওতে সাথে থাকবেন, ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করবেন না। আশা করি আপনাদের ভালো লাগবে। তো গাইস, প্রথমে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব, তার সাথে 1 চামচ বেকিং পাউডার আর 1 চামচ কর্নফ্লাওয়ার নিব। নিয়ে এটাকে ভালো করে ছেঁকে নিব। ভালো করে ছেঁকে নেওয়ার পরে যখন ছেঁকা শেষ, এখন এই যে একটা টিফিন কারি বাটি, তার ভিতরে একটু তেল নিয়ে নিব। তারপরে যে একটা কাগজ গোল করে কাটে এরকম বসাই দিতে হবে। তো আজকে 2টা ডিম দিয়ে কেকটা তৈরি করব। তো এই যে দেখুন, আমার ছেলে বসে বসে খেলা করছে, ছোট বাইক দিয়ে খেলা করছে। তো ইদানিং দেখতেছে আপনারা ভিডিওতে কেউ বা ভিডিও দেখেন না, ভিডিওতে লাইক কমেন্ট করেন না। আমাদের ভিডিও দেখা মনে হয় আপনারা বন্ধই করে দিচ্ছেন। প্লিজ ভিডিওগুলো দেখবেন সবাই। তো এই যে দেখুন, ঘরে সুন্দর ফুল দিয়ে সাজাচ্ছে আমার বোনের মেয়ে। তখন এখন একটা বাটি নিব, এরকম বাটিতে এখন 2টো ডিম ভেঙে নিব। আর তারপরে এই যে মেশিনটার সাহায্য ডিমটাকে ফেটে নেব। তো কে কে কেক বানাইতে পারেন সবাই কমেন্টে বলে যাবেন। এখন ডিমটাকে ফেটে নেব। আর এই যে এটা আমার বড় বোনের ছেলে, ওরা কেক বানানো দেখতেছিল সবাই। এখন 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। এখন দুটাকে একসাথে ভালো করে মিক্স করে নিব। তারপরে যে ভ্যানিলা ফ্লেভার আছে কেকে, সেটা দেওয়া লাগবে। দেখুন ফাটার পরে কত ঘন হয়েছে। তারপরে যে সাথে কিছু ময়দা অ্যাড করে দিলাম। এখন এটাকে একবারে নর্মাল আলতো ভাবে মাখা লাগবে, নাইলে কেকটা ফেটে যাবে, কেকটা ভালো ফুলবে না যদি এটাকে জোরে জোরে এরকম মথা হয়। তখন এগুলো একটু ঢেলে নেওয়া হবে। তো এটা ঢালা শেষ। এখন মেশিনটার সাহায্যে এটা আলতো ভাবে একটু ভালো করে করে দেওয়া লাগবে। তো এই যে কেকটা চুলায় দেওয়ার পরে 15 থেকে 20 মিনিট এরকম ঢেকে রাখা লাগবে। অল্প আছে কেকটা করা লাগবে, না হলে কেকটা নিচ থেকে পুড়ে যাবে। 15 থেকে 20 মিনিট ঢেকে রেখে দিব। তো দেখুন এই যে কেকটা হয়ে গেছে, কত সুন্দরভাবে ফুলছে কেকটা। তো এটা চুলাটা বন্ধ করার পরে 5 মিনিট রেখে দেওয়া লাগবে রেস্টে। তাই যে চুলাতে নামাই নেওয়া শেষ। এখন কেকটা মাঝখান থেকে কেটে নেওয়া হবে। এই যে মাঝখান থেকে কেটে নিচ্ছে। কেটে নেওয়া শেষ। কেকটা করা হবে 4টা লেয়ারে, পরপর 4টা লেয়ার হবে কেকটা। তো এখন এই যে ক্রিমটা
ফেটে নেওয়া হবে। 1 কাপ পরিমাণ ক্রিম দেওয়া হলো। ক্রিমটার নাম দেখাই দিলাম, ট্রপিক্যাল হুইপিং ক্রিম। এটাকে এখন ফেটে একবারে মানে ফোমের মতন করে নেওয়া লাগবে, শক্ত হয়ে যাবে একবারে। তার ভিতরে 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ দিতে হবে। তো এই দুটাকে ভালো করে মিক্স করে নেওয়া লাগবে। তো দেখুন কত সুন্দর হয়েছে, ক্রিমটা ফেটে নিচ্ছে। এখন এই যে বোর্ডের উপরে ক্রিমটা প্রথমে অল্প করে দিয়ে 1 পাট কেক বসাতে হবে। এই যে প্রথমে 1 পাট কেক বসাই দিছে। তারপরে এই যে একটা ব্রাশের সাহায্য, এটাকে বলে মিল্ক সুগার, মানে এটা গুঁড়া দুধ দিয়ে আর চিনি দিয়ে তৈরি করে। অনেকে আবার শুধু চিনি আর পানি দিয়ে তৈরি করে। তো এটা যে যেমন ইচ্ছা সেরকম করতে পারে। এখন এটা উপর দিয়ে ভালো করে মিক্স করে নিল। তারপরে যে ক্রিমটা দিয়ে প্রথম লেয়ার তৈরি করে নিচ্ছে। তারপর আবার আরেকটা কেক বসানো হবে। এই যে আরেকটা কেক বসাই দিছে। এটাকেও সেম একইভাবে মিল্ক সুগার দেওয়া লাগবে। এটা দিলে কেকটা একটু নরম হয়, তুলতুলে হয়। তো এরকম করেই আমি এই যে 4টা কেকের লেয়ার তৈরি করে নেওয়া হবে। এই যে শেষ। এখন এই যে সাইডে বা উপরে ক্রিমের লেয়ারটা দিয়ে তারপরে এটাকে সুন্দর করে মিক্স করে 10 থেকে 15 মিনিট ফ্রিজে রেখে দেওয়া হবে। তারপরে আবার ক্রিম মাখা লাগবে, কারণ সাথে সাথে এই ক্রিমটা মাখলে হয়তো কেকটা উপরে ফুলে ফুলে থাকবে, হবে না। তার জন্য ফ্রিজে রাখা লাগে। 10 থেকে 15 মিনিট রাখলেই হবে। এই যে কেকটা ফ্রিজ থেকে এনে তারপর আবার এই ক্রিমের লেয়ার তৈরি করছে। এই মেশিনের সাহায্যে একটা ডিজাইন হবে উপরে, ক্রিমের উপরে এই যে সুন্দর একটা ডিজাইন হচ্ছে। ডিজাইনটা রেডি হয়ে গেছে। তারপরে যে ক্রিমের কালার অ্যাড করছে, গোলাপি কালার অ্যাড করে এই যে সুন্দর ডিজাইন করছে। দেখুন কত সুন্দর ডিজাইন। তো আপনারা কে কেক বানাতে পারেন অবশ্যই বলবেন। এটা করলে কেকটা রেডি হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর কেকটা রেডি হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।